ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পিঙ্কেবিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ রবিবার, অ্যাকচুয়ালি ব্লগটা শ্যুট করেছিলাম এক সপ্তাহ আগে, তো আমার ভয়েস ওভার দিয়ে এডিট করা হয়নি বলে একটু লেট হয়ে যাচ্ছে তোমাদেরকে ভিডিওটা দিতে। যাই হোক, মাম্মাম আর আমি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি মুভি দেখতে। তো মামাম এই ফার্স্ট টাইম যাচ্ছে মুভি দেখতে, খুব এক্সাইটেড আছে। ও জানেই না যে কত বোরিং লাগবে ওর। আমার নিজেরই বোরিং লাগে, যেহেতু আমার ফ্রেন্ডের সঙ্গে আমি ধরো 2 বছর পর একটা মুভি দেখতে যাচ্ছি। তো যাই হোক, চলো যাওয়া যাক। আর আজকের আকাশটা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর, কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ। আমি ভাবছিলাম যে রোদটা একটু সকালবেলা ছিল না, এখনো থাকবে না, কিন্তু দেখো এখন বেলা 1:30 মতন বাজে আর 2:10 থেকে শো। তো আমি টোটো পেয়ে গেছি, টোটো করে এখন যাব আমি ব্যারাকপুর স্টেশন। তো আমরা দেখতে যাচ্ছি একটা মুভি, সেটা হচ্ছে ভুল ভুলাইয়া পার্ট 3। আমি পার্ট 1 দেখেছি, বাট পার্ট 2 দেখিনি, পার্ট 3 দেখবো। তো দেখো আমি চলে এসেছি ব্যারাকপুর স্টেশন, ওখান থেকে নেমে আবার টোটোয় যাব। জয়ন্তী হল যাবে? তো এখান থেকে আবার টোটো নিয়ে নিয়েছি, কারণ 2:10 থেকে শো মানে শুরু হবে। তো যাই হোক, আমি তো পৌঁছে যাব, আমার বন্ধুই মনে হয় এসে পৌঁছাতে পারবে না। তো যাই হোক, আমি আর মামাম তো আগে পৌঁছে যাই। ওদের বাড়ি থেকে আমাদের ওই হলটা খুব মানে ওই 3 থেকে 4 মিনিট লাগবে আসতে। ও চলে আসতে পারবে, যেহেতু আমারটা এখন অনেকটা দূর হয়ে গেছে আমার বাড়িটা, সেই জন্য আমাকে একটু আগে ভাগেই আসতে হচ্ছে। আর অনেকদিন পর যাচ্ছি, নিজেরও বেশ ভালো লাগছে। যাই হোক, ওই 2.5 ঘন্টা হয়তো বোরিং লাগবে, বা মুভিটা যদি ভালো হয় তাহলে হয়তো ভালোই লাগবে, কিন্তু আপাতত আমাকে এখন এইরকম ভাবেই যেতে হচ্ছে। আর ভাবছি যে বন্ধুর সাথে কখন দেখা হবে। আর আমি চলে এসেছি দেখো হলের সামনে। ওরা এখনো এসে পৌঁছায়নি, এখন ফোন করলাম তো এখনো বললো আসতে একটুখানি, মানে 2 মিনিট মতো লেট হবে। তো আমরা এখন ঢুকছি, অলরেডি 25 মিনিট মতন মুভি হয়ে গেছে স্টার্ট। তো মুভি দেখার পর এখন চলছে ইন্টারভেল। এখন পুরো ফাঁকাই দেখতে পাচ্ছি, খুব একটা মানুষজন হয়নি। তো যাই হোক, আমরা এখন মুভিটা দেখি, বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন বেরিয়ে গেছি, মুভি শেষ হলো, দেখি এখন আমরা বেরোচ্ছি। কি করো, সামনে তুলেছি। হ্যাঁ, তো এখন ডিরেক্ট বাড়ি না গিয়ে যাচ্ছি একটু আমরা টিটাগড়ে, যেখানে অনেক দিন যাওয়া হয় না, মানে বছর 2 হয়ে গেল আমি হাটে যাই না। এখানে অনেক কিছু আগে, বিয়ের আগে কিনতাম, বিয়ের পরেও কেনা হয়েছে, বাট এখন আমার আসা যাওয়াটা খুব কমে গেছে ব্যারাকপুরে, সেই জন্য হয় না। তো বন্ধুকে বললাম চল আজকে যাই হোক, আজকে চল ঘুরে আসি একটু। তাই মামাকে নিয়ে ও আর আমি আর কি 3 জন মিলে আর কি যাচ্ছি। আর এখানে দেখো এই রাস্তাটা যে দেখছো, এখানে আমি ছোটবেলায় এখানে স্কুলে যাওয়া, এখান থেকেই সব কিছু ছিল। দেখছি আর মনটা একটু খারাপই লাগছে বলতে পারো, কারণ এখন একদম আসা হয় না, সেই জন্য। তো দেখো চলে এসেছি আমি এখানে টিটাগড়ে বাজারে। তো এখান থেকেই শুরু হয়ে গেছে মানে হাটটা, কারণ আজকে রবিবার পুরো একদম ভোরবেলা থেকে হাট বসে, প্রায় 9টা, 9:30, 10টা পর্যন্ত হাট আর কি বসে। আর এখানে প্রচুর পরিমাণে মানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, সব রকম জিনিস তুমি পাবে এখানে। চলে এসেছি, মামাম তো ফার্স্ট টাইম এলো, মামামকে আমি কোনোদিনও এখানে নিয়ে আসিনি, যেহেতু এত ভিড় হয়। পুজোর টাইম বলে নয়, এখানে মানে কি বলবো, প্রত্যেকটা রবিবারে আসবে, প্রত্যেকটা রবিবারই মনে হবে পুজো। কিছু কেনার আছে, দেখা যাক কি কি কিনবো। দেখে তো মনে হচ্ছে আমি সবই কিনবো, আমি আগে তাই করতাম, মানে আমার যা পছন্দ সবই কিনে ফেলবো, এরকম একটা ব্যাপার। দেখছো প্রচুর ভিড়। আর আজকে ছিল মানে কি বলতো, জগদ্ধাত্রী পুজোর লাস্ট দিন ছিল, এখানে একটা বাজারে দেখছি পুজোও হয়েছে। তো এখন আগে এই দিকের জিনিসপত্রগুলো কিনে নিই, তারপর এদিকে ঠাকুর দেখে একবারে বেরিয়ে যাবো। দেখো এখানে একটা বেশ সুন্দর পুজো হয়েছে, পুজোর মুখেই ঢুকতে কি সুন্দর একটা ভোলে বাবা বসে রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আর এই যে দারুণ হয়েছে কিন্তু ঠাকুরটা।
তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আবার এখানে অটো ধরে চিড়িয়ামোড় যাবো, ওখানে একটা স্যান্ডউইচের দোকান আছে। তো দেখো চলে এসেছি, মামাকে একটু স্যান্ডউইচ খাওয়াবো, একটু ফালুদা খাওয়াবো, ওরাও খাবে। মানে আমার বন্ধু আছে, ওর ছেলে, সব একসাথে মিলে অনেক দিন পর, তো মানে এত ভালো লাগছে যে কি বলবো। এখনো অর্ডার দেওয়া হয়েছে, এখনো দেয়নি। তো প্রচন্ড খিদেও পেয়ে গেছে, কি সেই তো মানে কোন সকালে খেয়ে বেরিয়েছিলাম, তারপরে টুকটাক খাওয়া হয়েছে। তো এই দেখো চলে এসছে চিজ চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম, আর এখানে চিকেন আর চিজটা একদম ভরপুর দেয়, আর প্রচন্ড গরম রয়েছে। একটু মানে খুলে দিলাম যাতে ভাপটা বেরিয়ে যায়, হাওয়াটা। এই যে মামাম খেতে স্টার্ট করে দিয়েছে, মানে এটাই বলতে পারো আজকে রাতের ডিনার। আর এই যে নিয়ে নিয়েছি আমার সব থেকে পছন্দের ফালুদা, যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি। মামাম খায় না বললে ভুল, মানে ওর একটু আইসক্রিম টাইপ অফ কিছু হলেই ভালো লাগে, তো আজকে প্রথম খাচ্ছে। তো এখন খাওয়া দাওয়া করে ডিরেক্ট যাব বাড়ি। তারপরে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি কি কিনলাম, সব তো দেখানো হয়নি, তো সেগুলো বাড়িতে গিয়েই তোমাদের সাথে শেয়ার করব। এই ফালুদা জানো তো আমি কোনোদিন এসে এখানে একবার নিইনি, আমি দুবার নিয়ে, তো অন্তত পক্ষে আমি দুবার তো নিই, কিন্তু আজকের একদম টাইম নেই, কারণ বানাতে একটু টাইমও লাগে। তো চলে এসেছি এখন বাড়ি, দেখো আমি এরকম টপ নিয়েছি। একটা এখানে টপ এরকম নিয়েছি হোয়াইটের মধ্যে, এগুলো সব ক্রপ টপ। আর একটা নিয়েছি, আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে দেখো এটা একটা নিয়েছি। আর এখানে সামনেটা বেশ সুন্দর কাজ করা রয়েছে, আর স্টোন বসানো রয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। যখন পরবো নিশ্চয়ই তোমাদের সাথেও শেয়ার করব। আর নিয়েছি এরকম একটা কুর্তি, কুর্তির কালারটা এখানে রেড টাইপের লাগছে, বাট এটা রেড নয়, এটা একদম রানী কালার, ভীষণ সুন্দর কালারটা, বেশ আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো তোমাদের তো মোটামুটি শেয়ার করলাম। আর দুটো এখন একটা টপ আর একটা প্যান্ট রয়েছে, সেটা আমার বন্ধুর কাছেই রয়ে গেছে, এটা এখন আর আনা হবে না। যেদিন আবার ব্যারাকপুরে আসবো ওর সাথে দেখা করব, করে তারপর ওর থেকে নেব। আর এগুলো এখন আবার ফোল্ড করে গুছিয়ে ভালো করে রেখে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ব্লগটা অবশ্যই জানিও কেমন লাগলো। আমি এখন ব্লগ তোমাদের সাথে একটু দেরি করেই শেয়ার করছি, প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, এভাবেই আমাকে ভালোবাসা দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেল তোমরা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে অন্য আরেকটি ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনের জন্য সবাইকে টাটা এন্ড গুড নাইট।